বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী দেশবাসী, আপনারা প্রমাণ করে দিয়েছেন আওয়ামী বাকশালীদের যেভাবে মার দিয়েছেন, এত ভালো লাগছে। সম্মানিত দেশবাসী, ফেনীবাসীদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আমার নেতা জনাব মোহাম্মদ তারেক রহমান আমাকে এখন তার ভিডিও মেসেজে সবকিছু পাঠিয়ে দিয়েছেন। ফেনীবাসী যত সুন্দরভাবে এত আক্রমণ করেছেন, বাকশালী দালালদেরকে উচিত শিক্ষা দিয়েছেন। এবং তার মাঝে আরো দিনাজপুর, রংপুর এলাকাতে এইভাবে অনেক মার খেয়েছে। বরিশালে ঠিক তেমনি অবস্থাতে মার খেয়েছে। নোয়াখালী, সোনাপুরেও ঠিক একই দাবে মার খেয়েছে। সারা দেশে এখন পুলিশেরা ডিউটি করবে কিনা করবে না এই নিয়ে তারা অনেকটাই চিন্তিত আছে। সম্মানিত দেশবাসী, আপনারা অস্থির হওয়ার কোনো কারণ নাই। আগামী কয়েকদিনের মাঝে আপনারা দেখবেন, নৌকাকে যদি আপনারা দেখতে হয় হয়তো গঙ্গার পাড়ে যাইতে হবে, না হইলে জাদুঘরে। এছাড়া বাংলার মাটিতে বাকশালী নৌকা আর দেখা যাবে না। সম্মানিত দেশবাসী, আপনারা ধৈর্য হারানোর কোনো কারণ নাই। আমরা বাংলাদেশকে আবার বাকশালী কুকুরদের হাত থেকে মুক্ত করবই। আমার নেতা জনাব মোহাম্মদ তারেক রহমান আরো অনেকগুলা ভিডিও আমাকে দেখাইছে। দেখো আমাদের তৃণ নেতৃবৃন্দ কত দেশকে ভালোবাসে, জাতিকে ভালোবাসে। তিনি দেখিয়েছেন অনেকগুলা ভিডিওতে দেখা গেছে ওই সকল নেতৃবৃন্দ কোনোদিন মুখ দেখিনি কিন্তু আমরা কোনো প্রিন্ট মিডিয়ার সামনে। কিন্তু আজকে তারেক রহমানের ফেসবুকে দেখা গেছে কিন্তু ওই সকল নেতৃবৃন্দদের। তারপর তারেক রহমান আমাকে আরো বলেছে তাদেরকে নিয়ে আমরা আগামী দিনে সুন্দর এবং ভবিষ্যৎ সুন্দর এবং সাজানো একটি বাংলাদেশ গড়তে চায়। কিন্তু আমাদের ঝাংদরা নেতৃবৃন্দদের দ্বারা আর কোনো কাজ হবে না। কিন্তু তাদেরকে আর বাংলার কোনো মিডিয়াতে দেখা যাবে না। এখন দেখা যাবে যারা দেশ এবং জাতির পক্ষ কাজ করতেছে। আমাদের নেতা জনাব মোহাম্মদ তারেক রহমান যোগ্য লোকের মুখে যোগ্য কথা, দেশ এবং জাতিকে সাজানোর জন্য সেই পরিকল্পিত এবং সুন্দর প্ল্যান গুলা করতেছেন। এখন বাকশালী দালালদের হাত থেকে কিভাবে দেশকে বাঁচাতে হবে, এটা হচ্ছে যায় ওনার সর্বোত্তম প্রচেষ্টা। উনি সবচাইতে বেশি গ্রহণযোগ্যতা দিতেছেন এখন বর্তমানে তৃণ নেতৃবৃন্দদের সাথে দেরকে। সম্মানিত তৃণ নেতৃবৃন্দরা, আপনারা হতাশ হওয়ার কোনো কারণ নাই। আপনারা হবেন দেশের এমপি, মন্ত্রী, এমনকি দেশের উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান। আপনাদের যার যোগ্যতা যেভাবে আছে ওইভাবে আপনাদেরকে সেটেল করা হবে। এটা আমার কথা নয়, আমাদের নেতা জনাব মোহাম্মদ তারেক রহমানের কথা। আরো অনেক কথা আমি অনেক কিছু দেখতেছি। আওয়ামী বাকশালী সন্ত্রাসী কুকুররা আমাদেরকে ধমক দেয়, কিন্তু তাদের পা কাঁপে থর করে। তাদের মুখে ধমক আসে না, ইঁদুর বাদুরের ডাক আসে। ওই কথা আমি প্রতিটা মুহূর্তে বলতেছি। কিন্তু তারপর আবারও বলতেছি, সম্মানিত দেশবাসী, আমরা এখনো এক হয়ে 20 দলের ব্যানার নিয়ে দেশ এবং জাতিকে মুক্ত করতে চাই। এখন বাংলার অস্ত্র রুমে কোনো অস্ত্র নাই। ওই সকল অস্ত্র ব্যবহার করা হয়েছে অনেক আগে। বাকশালী সন্ত্রাসের হাতে যখন দেওয়া হয়েছিল তখন তারা ডাকাতি কাজে ব্যবহার করে অস্ত্রগুলা শেষ করে দিয়েছে। এখন বাংলার গোডাউনে কোথায় কোনো অস্ত্র নাই। আপনাদের উপর নির্মম আক্রমণ যে চালাইব তাদের হাত খালি। এখন বাকশালী দালালদেরকে যতই পুলিশের পোশাক পরক, কিন্তু তারা কুকুরের মতো ভাউ করতে পারবে, কিছুই করতে পারবে না। এখন আপনারা মনে রাখবেন, আপনাদের হাতে বাঁশের লাঠি তাদের পিঠ। সন্ত্রাসী কুকুর আপনাদের পায়ের জুতা, আওয়ামী লীগের জন্য আওয়ামী লীগের মুখ। এখন এগিয়ে চলুন, দেশ এবং জাতিকে রক্ষা করেন। আজকে গোয়েন্দা রিপোর্টে অনেকটা জানতে পারলাম আমি। এখন কোন পুলিশ ডিউটি করতে ইচ্ছা নাই কারো, কিন্তু দেশ এবং জাতির পক্ষে তারা কিভাবে যাবে ওই মতামত তারা পেশ করতে চায়। আর
আর বেশি সময় নাই, কিছু কিছু কয়েকদিনের মাঝে বাকশালী সরকার, বাকশালী গোষ্ঠী দেশে মাটি থেকে ফালাবে। সম্মানিত দেশবাসী, আপনারা ধৈর্য সহকারে সর্বশক্তি প্রয়োগ করে দেশ এবং জাতিকে উদ্ধার করার জন্য চেষ্টা করুন। আজকে মায়ের মতো নেত্রী কি অবস্থানে জীবনযাপন করতেছে, আপনার মা যদি এই অবস্থায় থাকতো আপনি কি পারতেন হাত গুড়িয়ে বাসায় বসে থাকতে? পারতেন না। কিন্তু আপনি মনে করবেন এ মা হচ্ছে জাতির মা, এ মার অপমান বাঙালি জাতির অপমান। সম্মানিত দেশবাসী, এখন হতাশের কোনো কারণ নাই। এখন আমরা দেখতেছি আমাদের বাংলার মাটিতে এখন স্বাধীনতার বাতাস বয়ে যাচ্ছে। বাকশালী সন্ত্রাসীরা ধীরে ধীরে বাংলার মাটি থেকে ত্যাগ করতেছে। এখন বাংলাদেশের চারিদিকে স্বাধীনতার বাতাস এবং আলো ঝিটকি এসেছে। পূর্ব আকাশে সোনালি রোদে